হ্যালো বন্ধুরা, আমি শাকবর্ণিল সিনেব্রোজের রাজের কাছে আমার কিছু প্রশ্ন আছে। একদম সংক্ষেপে সেই প্রশ্নগুলো একের পর এক আমি রাখতে থাকবো। একদম যা হবে পাবলিক প্ল্যাটফর্মে জনসমক্ষে হবে। রাজ, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার পাওয়া এটা শর্টেস্ট রিপ্লাই ভিডিও হবে, কিন্তু জেনে রাখবে এটা সব থেকে বেশি এফেক্টিভ রিপ্লাই ভিডিও হবে। এখন আমি প্রশ্নগুলোতে পরে আসছি, সবার আগে একটা কথা বলি। আমি দেখছিলাম রাজ, তুমি একটা ভিডিওতে শাকবর্ণিল দা বলছিলে, আসলে অরিত্রদা রূপমদা যতদূর আমার তোমাকে দেখে মনে হয় ভিডিওর মধ্যে ওরা তোমার থেকে সত্যিকারে বোধহয় বড় হবে, কিন্তু আমাকে দাদা বলবার প্রয়োজন নেই। আমি তোমার থেকে 1-2 বছর হয়তো বড় হব, বা তুমি আমার থেকে হয়তো 1-2 বছর বড় হতে পারো, বা হয়তো আমরা সেম এজের হব। আমি তোমাকে রাজ বলছি, তুমি আমাকে শাকবর্ণিল বললেই আমি বেশি খুশি হব। আচ্ছা রাজ, অরিত্রদার এগেনস্টে তোমাদের কয়েকটা এলিগেশন রয়েছে। এক, তুফানকে সে কাউয়া বিরিয়ানি কেন বলেছে। 2 নম্বর হচ্ছে যে সে কেন কথা বলেছে যে বাংলাদেশের শিক্ষিত দর্শক তুফান দেখে পছন্দ করবে না, বা কোথাও একটা সে বাংলাদেশের দর্শককে অশিক্ষিত বলেছে, এটা তোমরা ধরে নিচ্ছ এবং সেই নিয়ে একটা আলোচনা করছো। আর 3 নম্বর হচ্ছে যে সে কেন ফেসবুক পোস্টে রায়হান রাফির মতন একজন পরিচালককে গরিবের অ্যাটলি বলেছে। এইটা তোমাদের জন্য অসম্মানজনক ছিল এবং আমি মানছি, আমি তোমাদের সঙ্গে একমত। এই কাজগুলো অরিত্রদা ঠিক কাজ করেনি, এগুলো অরিত্রদার করা উচিত ছিল। তোমার যুক্তি একেবারে সঠিক, আমি তোমার সঙ্গে সহমত পোষণ করছি। এখন তুমি আমার এই প্রশ্নগুলোর উত্তর দাও। তোমরা যখন গাদার 2 এর রিভিউ করেছো, সম্ভবত সিনেব্রোজের আরেকটি যে ছেলে করে রাজের সঙ্গে, তার নাম জাহিদ, আমি যদি খুব ভুল না হই, যদি আমি ভুল হই আমি ক্ষমা প্রার্থী। তো জাহিদ গাদার 2 এর রিভিউ করবার সময় বলে যে সেই ছবিটি হচ্ছে একটি পিস অফ শিট। এখন পিস অফ শিট শব্দটা এবং তার সঙ্গে সঙ্গে কাউয়া বিরিয়ানি, এই দুটোর মধ্যে খুব একটা বেশি অন্তর রয়েছে কি? কোন ফ্রেজটা বেশি হার্মফুল, কোন ফ্রেজটা বেশি অসম্মানজনক? একজন বাংলাদেশি রিভিউয়ার সে ভারতবর্ষের একটা ছবিকে বলছে পিস অফ শিট, সেরকমই একজন ভারতীয় রিভিউয়ার সে একটা বাংলাদেশের ছবিকে বলেছে কাউয়া বিরিয়ানি। দুটোই কি সমানভাবে ভুল নয়? আর যদি জাহিদের পিস অফ শিট বলাটা ঠিক হয়, কারণ সেটা তার বাকস্বাধীনতা, তাহলে অরিত্রদারও কি সেই বাকস্বাধীনতা নেই? এইটা হচ্ছে আমার 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, যখন অ্যানিম্যালের রিভিউ করছো রাজ তুমি, তখন তুমি একটা জায়গাতে বলছো, তুমি থাম্বনেলেও কথাটা লিখেছো যে ছাপড়িদের মাস্টারপিস। এখন অ্যানিম্যাল কোন দেশের ছবি? অ্যানিম্যাল ভারতবর্ষের ছবি। সেই ছবিটার বক্স অফিস কালেকশন মোস্টলি কোথা থেকে এসেছে? ইন্ডিয়া থেকে এসেছে। ইন্ডিয়ান অডিয়েন্স মোস্টলি অ্যানিম্যাল ছবিটাকে দেখেছে, অ্যানিম্যাল ছবিটাকে সাকসেস দিয়েছে। অন্যান্য দেশেও ছবিটা সফলতা পেয়েছে, কিন্তু ম্যাক্সিমাম অডিয়েন্সটা অ্যানিম্যাল ছবিটা কোন দেশ থেকে পেয়েছে? ইন্ডিয়া থেকে পেয়েছে। এখন তুমি যে বলছো কথাটা যে অ্যানিম্যাল ছাপড়িদের মাস্টারপিস, এটাও কিন্তু বাংলাদেশি রিভিউয়ার হিসেবে ভারতবর্ষের একটা সিনেমাকে তোমার বলা উচিত নয়। যদি অরিত্রদার এই কথাটা বলা উচিত না হয়ে থাকে যে বাংলাদেশের যারা শিক্ষিত দর্শক তাদেরই তুফান পছন্দ হবে, যারা শিক্ষিত দর্শক নয়, হোয়াট এভার তোমরা যেটা ধরে নিচ্ছ যে অশিক্ষিত বাংলাদেশের কিছু দর্শককে অরিত্রদা বলেছে, দুটোই কিন্তু সমানভাবে ভুল। যদি ভুল হয় তাহলে দুটোই ভুল, আর যদি ঠিক হয় তাহলে দুটোই ঠিক বাকস্বাধীনতার লজিকে। এই যে কথাটা তুমি বলে দিচ্ছ অ্যানিম্যাল ছবিটা ছাপড়িদের জন্য মাস্টারপিস বা আলফা মেলদের জন্য মাস্টারপিস, এই ধরনের যে মন্তব্য তুমি করেছো, এখন মেয়েদেরও ভালো লাগছে আমাদের দেশে। তারা কিন্তু অনেক ক্ষেত্রে প্রোগ্রেসিভ নারী, তারা কিন্তু অনেক ক্ষেত্রেই নিজেদের ঠিক ভুল, নিজেদের কোন জায়গাটা তাদের নিজস্ব স্পেস, কোনটা স্বাধীনতা, কোনটা লঙ্ঘন করা উচিত নয়, পুরুষ মানুষ তার সঙ্গে কতটা করতে পারে, কতটা করতে পারে না, তাদের কিন্তু যথেষ্ট নলেজ রয়েছে, তাদের কিন্তু যথেষ্ট বোধ রয়েছে। তারাও কিন্তু অ্যানিম্যাল ছবিটা দেখে প্রচণ্ড এন্টারটেন্ড হচ্ছে, গানগুলো তাদের খুব পছন্দ হচ্ছে। তুমি কি তাদের সবাইকে ছাপড়ি বলছো? এই কাজটা তুমি কি ঠিক করেছো? তোমার যুক্তি অনুযায়ী তুমি সেটা অবশ্যই উত্তর দিও। এবং অ্যানিম্যাল ছবিটা শুধুমাত্র যে আমাদের দর্শকদের ভালো লেগেছে তা নয়, আমাদের দেশের বিভিন্ন পরিচালকদের যারা একসময় প্রচুর ভালো ভালো কাজ করেছে, অনুরাগ কাশ্যপ, তার ফর্ম এখন খারাপ চলছে, কিন্তু সে তো একসময় প্রচুর ভালো ভালো ছবি করেছে। তার তো সন্দীপ রেড্ডি বাংলার অ্যানিম্যাল ছবিটা পছন্দ হয়েছে, সে তো সেটা সোশ্যাল মিডিয়াতে পরিষ্কার বলেছে। তার সঙ্গে সঙ্গে রামগোপাল বর্মা যে নিজের কেরিয়ারের গোড়ার দিকে এমন সমস্ত ছবি করেছে এবং সেটার মাধ্যমে ভারতীয় সিনেমার হিস্ট্রি সম্পূর্ণরূপে বদলে দিয়েছে, এসব তো তুমি জানো, তোমাকে তো আমার নতুন করে বলতে হবে না, তুমি জানো এগুলো। রামগোপাল বর্মার ছবি তুমি নিশ্চয়ই দেখেছো। সেই পরিচালকটা যখন বলছে যে অ্যানিম্যাল ছবিটা দুর্দান্ত কিছু হয়েছে, অসাধারণ কিছু হয়েছে, তাহলে কি তুমি তাকেও ছাপড়ি বলছো? তুমি কি রামগোপাল বর্মা, অনুরাগ কাশ্যপ সবাইকে ছাপড়ি বলছো? অ্যানিম্যালের রিভিউতে এক জায়গাতে ছাপড়ি অ্যাভারেজ ডিরেক্টর সন্দীপ রেড্ডি বাঙ্গাকে বলেছে। এখন অ্যাভারেজ ডিরেক্টর তুমি বলতেই পারো, এটা তোমার রাইট, কিন্তু তোমার লজিকে তুমি সন্দীপ রেড্ডি বাঙ্গাকে ছাপড়ি ডিরেক্টর বলতে পারো কি? অরিত্রদা যেরকম রায়হান রাফিকে গরিবের অ্যাটলি বলতে পারে না, সেটা তার যেরকম ভুল হয়েছে, সেরকম ছাপড়ি ডিরেক্টর সন্দীপ রেড্ডি বাঙ্গাকে বলা তোমার কি ভুল হয়নি? গাদার 2 এর বেলা তোমার চ্যানেলে যেটা টাইটেল দেওয়া হয়েছে রাজ, সেই টাইটেলটা থেকে পরিষ্কার যে এই ছবিটা কিভাবে হিট হতে পারে সেটা তুমি বুঝেই পাচ্ছ না, যে কারা দেখলো আর কারাই বা হিট করালো। কোন ভারতবর্ষের সেই সমস্ত দর্শক, পিছিয়ে পড়া দর্শক, যারা এই ছবিটাকে হিট করিয়ে দিল? কারণ তুমি পুরো রিভিউটা নেগেটিভ রিভিউ দিয়েছো এবং তোমার টাইটেলটা
তোমার রিভিউয়ের সঙ্গে কোথাও একটা এটাই সাজেস্ট করছে যে যারা গাদার 2 দেখেছে বা গাদার 2 এর টেস্ট যাদের, তাদেরকে তুমি নিচু চোখে দেখছো। তাহলে ভারতবাসীকে তুমি একজন বাংলাদেশি রিভিউয়ার হিসেবে কিভাবে নিচু চোখে দেখতে পারো, যদি কোনো ভারতবর্ষের রিভিউয়ার কোনো বাংলাদেশি দর্শককে নিচু চোখে না দেখতে পারে, খাটো চোখে না দেখতে পারে? যদি তার কোনো ছবি পছন্দ না হয়, তাহলে সে কেনই কথা বলতে পারবে না যে বাংলাদেশের কিছু দর্শক হয়তো তাদের এক্সপোজার নেই, হয়তো তাদের টেস্টটা ওইটাই, যে কারণে তারা ওই ছবিটাকে সফল করে দিয়েছে। তুমি তো নিজেই কথাটা গাদার 2 এর বেলা বলেছো, তাহলে তুফানের বেলা কেন সেই কথাটা অরিত্রদা বলতে পারবে না? অতএব তুমিও ভুল, অরিত্রদাও ভুল। আমি কিন্তু একবারও বলছি না যে অরিত্রদা ভুল নয়। এখন শোনা, ভারতবর্ষের দর্শককে, ভারতবর্ষের পরিচালককে তুমি ইনডিরেক্টলি খোঁচা মারবে, তুমি ইনডিরেক্টলি উল্টোপাল্টা কথা বলতে পারবে, কারণ ডিরেক্টলি তুমি করতে পারবে না। ভারতবর্ষের ছবি তোমাকে রিভিউ করতে হবে, ভারতীয়দেরকে তোমার হাতে রাখতে হবে, কিন্তু ইনডিরেক্টলি তুমি খোঁচাটা মারবে যে ভারতবর্ষের দর্শক ছাপড়ি, সেই জন্য অ্যানিমাল ছবিটা বক্স অফিসে এতটা সফলতা পাচ্ছে। তোমার তো উদ্দেশ্য বলার এটাই ছিল, একদম পরিষ্কার ওই ভিডিওটা দেখলে সেটা। তুমি সেই কাজটাই করেছো এবং তারপর তুমি অরিত্রদাকে বলছো যে সে ভুল করেছে। তাহলে তুমি মানো যে দুজনেই তোমরা কোথাও একটা ভুল করেছো। ভারতীয় ছবিকে পিস অফ শিট বলা কোনো ভারতীয় ছবিকেই, সেটা যত খারাপ ছবি হোক না কেন, তোমার বলা উচিত নয়। তার কারণ তোমার কাছে গাদার 2 পিস অফ শিট, রাইট? তোমার ভালো লাগেনি, ওকে, বা জাহিদের ভালো লাগেনি, হোয়াট এভার। অরিত্রদারও ভালো লাগেনি তুফান ছবিটা, তার কাছে তুফান ট্র্যাশ মনে হয়েছে, যে কারণে সে এরকম একটা মন্তব্য করে দিয়েছে। তাহলে দুদিক থেকেই মন্তব্য হতে পারে, অথবা কোনো দিক থেকেই কোনো ধরনের কুমন্তব্য হতে পারে না, বা কোনো ধরনের ট্রলিং হতে পারে না, বা কোনো ধরনের খারাপ ফ্রেজ রিভিউ করবার সময় ইউজ করা যেতে পারে না, রাইট? এইটাই তো তোমার বক্তব্য, এটাই তো হওয়া উচিত, নাকি তুমি অন্য কথা বলছো যে তুমি বলতে পারবে কিন্তু আমরা বলতে পারবো না? রাজ, আমি খুব ভালো মতো জানি তুমি আমার এই পয়েন্টগুলোকে কীভাবে কাউন্টার করবে, কীভাবে নিজেকে ডিফেন্ড করবে। বাংলাদেশের বিভিন্ন সিনেমাকে এর আগেও আমরা রোস্ট করেছি, এর আগেও আমরা বিভিন্ন ধরনের কুমন্তব্য করেছি। কেন তুমি তাহলে সেই সময় আমাদেরকে রিপ্লাই দাওনি? তুমি এই পয়েন্টটাই তো তুলে আনবে, আমি উত্তর দিয়ে দিচ্ছি। কারণ শাকিব খানের সেই সময় খারাপ সময় যাচ্ছিল, শাকিব খানের এখন সময়টা ভালো যাচ্ছে। আমি আগের ভিডিওতেও কথাটা বলেছি, তুমি এই যাবতীয় যা যা করছো না এখন, সেটা শাকিব খানের সুসময় যাচ্ছে এখন, তুমি এটা ক্যাশ ইন করতে পারবে, এটা তুমি বুঝতে পেরেই করছো। শাকিব খানের খারাপ সময় যাচ্ছিল, যে কারণেই তুমি সেই সময় আমরা কিছু বললে তখন সেটার প্রোটেস্ট করোনি। এখন তোমার মনে হচ্ছে যে প্রোটেস্ট করি, তাহলে বেশ একটা অডিয়েন্স তৈরি হয়েছে, তুফানকে নিয়ে বেশ একটা রমরমা আছে, চলো এটাকে নিয়ে তাহলে একটা কন্ট্রোভার্সি সৃষ্টি করি। একদম এটাই পরিষ্কার কথা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আদারওয়াইজ অ্যানিমালের সময় আমি যদি তোমাকে ধরি যে তুমি কেন এটা বললে, গাদার 2 এর সময় আমি যদি বলি তুমি কেন এটা বললে, তুমি তো আমার দেশের ছবিকে নিয়ে নেগেটিভিটি করছো বলে রণবীর কাপুরের ফ্যানদেরকে, বা সেই সময় যে গাদার 2 এর একটা উগ্র হিন্দুবাদীদের যে একটা দল ছিল যারা গাদার 2 প্রচণ্ড পরিমাণে সেলিব্রেট করছিল, কারণ কোথাও একটা মুসলিম ব্যাশিং বা পাকিস্তান ব্যাশিং হয়েছিল, হোয়াট এভার, সেই অডিয়েন্সটাকে তোমার এগেনস্টে লেলিয়ে দিলাম যে এই দেখ কী বলছে রে, যা তোরা গিয়ে নেগেটিভিটি কর, ওকে খিস্তি কর, ওর মা বাপ তুলে, ওর পরিবার তুলে, ওর দেশ তুলে। আমরা সেই কাজ করিনি, কিন্তু যে কাজটা তুমি করলে এইবারে, মুদ্রা কথা যেটা, অরিত্রদার যেরকম এইবার ভুল হয়েছে সেরকম ভুল তুমি এর আগেও অনেকবার করেছো, যেগুলোকে নিয়ে আমরা মাথা ঘামাইনি, যেগুলোকে নিয়ে আমরা কন্ট্রোভার্সি তৈরি করবার, নোংরা খেলা খেলবার চেষ্টা করিনি। একদম এটাই পরিষ্কার কথা। এই জিনিসটা তোমার অন ক্যামেরা এসে মেনে নেওয়া উচিত যে হ্যাঁ, এই জিনিসগুলো তুমি যেগুলো করেছো সেগুলো ভুল করেছো। অরিত্রদার ভুল হয়েছে, সে কথা তো আমি বলছি, আমার দিক থেকে একদম পরিষ্কার যে হ্যাঁ, অরিত্রদার ভুল হয়েছে, কিন্তু তোমারও সেই ভুলগুলো কিন্তু হয়েছে। তুমিও কিন্তু ভারতবাসীকে ছোট করেছো, তুমিও কিন্তু ভারতের পরিচালককে ছোট করেছো, তুমিও কিন্তু ভারতবর্ষের একটা ছবিকে পিস অফ শিট বলেছো। যত খারাপ ছবি হোক, আবারও বলবো, পিস অফ শিট তুমি বলতে পারো না যদি আমাদের দেশের কেউ তোমাদের দেশের ছবিকে কাওয়া বিরিয়ানি না বলতে পারে। একটা কথা রাজ, কিছু মনে করো না, তোমার উপরে আমার কোনো রাগারাগি নেই। তুমি আমার এই ভিডিও যে আমি করছি, তুমি পরিষ্কার সেটা বুঝতেই পারছো। আগের দিনে যখন এই ভিডিও করেছি আমার মাথা একদম ঠান্ডা, কারণ তোমার মাথা গরম, অরিত্রদার মাথা গরম, সবাই মিলে মাথা গরম করে নিলে সেটা খুব একটা ভালো দেখায় না। কিন্তু তুমি এটা মনে করো না যে আমি মাথা গরম করতে পারি না, বা আমি তোমার মতন অ্যাটাকিং খেলতে পারি না, বা আমি তোমার মতন কথাবার্তা তোমাকে বলে, তোমাকে টোন করে, তোমাকে ছোট করে, বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করে, মাঝে মাঝে আই সি থ্রু ইউ বলে, হ্যাঁ ওয়েল বলে, মাঝে মাঝে এইগুলো আমিও করতে পারি। তুমি যখন ভিডিওটা আগের দিন কুলকুচি করতে করতে শুরু করেছো, আমি পরের দিন যখন রিপ্লাইটা তোমাকে দিয়েছি, সেই রিপ্লাই ভিডিওটার মধ্যে কথাটা আমি বলিনি, কিন্তু আজকে বলে দিচ্ছি। তোমার জেনে রাখা দরকার যে হ্যাঁ, তোমার যে মেডিসিনটা সেটা আমরাও তোমাকে টেস্ট করাতে পারি, স্পেশালি আমি তোমাকে টেস্ট ডেফিনেটলি সেটা করাতে পারি। তুমি যে কুলকুচি করে ভিডিওটা করা শুরু করেছো, আমি যদি বলতাম যে কাকে ব্লোজব দিয়ে তুমি ভিডিওটা করা শুরু করলে বাবা, কাকে ব্লোজব দিয়েছো, তখন কি সেটা খুব একটা ভালো দেখাতো, খুব একটা ভালো শোনাতো না। তো আমি এই ধরনের কথাবার্তা বলতে চাই না, সেইটা তোমার বোঝা উচিত। কিন্তু তার মানে এইটা নয় যে আমি বলছি না মানে তুমি কুলকুচি করবে আমার ভিডিও লাগিয়ে।
এটা ভারত ভার্সেস বাংলাদেশ হচ্ছে, হওয়া উচিত ছিল না। আমি ম্যাচুরিটি দেখাচ্ছি আমার দিক থেকে, কিন্তু যদি ভবিষ্যতে কখনো তুমি ভার্সেস আমি হয় তাহলে কিন্তু সেই ম্যাচুরিটি আমি দেখাবো না। দেশ ভার্সেস দেশ বিষয়টা খুব সেন্সিটিভ, তুমি ভার্সেস আমিটা অতটা সেন্সিটিভ হবে না, তখন জিনিসটা আরও নোংরা পর্যায়ে যেতে পারে যদি তুমি এই ধরনের যে অ্যাটিটিউড তোমার, সেই অ্যাটিটিউডটা তুমি বজায় রাখো। যাই হোক, আমি শেষ অবধি এটাই তোমাকে বলবো যে তুমি লাস্ট যে ভিডিওটা করেছো, অরিত্রদাকে যে রিপ্লাইটা দিয়েছো, সেই রিপ্লাই ভিডিওটা আমি দেখলাম যে তুমি অনেক সুন্দরভাবে করেছো, অনেক ভালোভাবে কথা বলেছো। আমি আশা করব তোমার থেকে সেরকমই একটা বিহেভিয়ার। আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করতে যাইনি, কিন্তু তুমি যখন আমাকে নিয়ে ভিডিও করছো, অরিত্রদাকে তুমি যা খুশি বলো, আমি আবারও বলছি, অরিত্রদা তোমাকে বলেছে বাসা নিয়ে, তুমি অরিত্রদাকে যা খুশি বলো, আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করিনি ভাই। তুমি তারপরে যদি কুলকুচি করো, জেনে রেখো তুমিও পুরুষ মানুষ, আমিও পুরুষ মানুষ, তুমি যেরকম পারো আমিও সেরকম পারি ভাই। এই জিনিসটা কিন্তু তোমার মাথায় রাখা উচিত। যাই হোক, এটা ছিল আজকের ওভারঅল ভিডিও। আপনাদের কি মতামত, আপনারা ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।